আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স চ্যাট। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবারও বেশ কয়েক মাস পর এই চ্যানেলে বড় ভিডিও, লং ভিডিও তোমাদের কাছে আবার প্রেজেন্ট করব আজকে। তো আজকের দিনটা অনেক 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 স্পেশাল আমাদের কাছে। তো তোমাদের কাছেও কিছু জিনিস আমরা লুকিয়ে গেছি কয়েক মাস ধরে, তোমরা অনেকে সন্দেহ করেছিলে কিন্তু আমরা বলিনি তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। তো আজকে সেই স্পেশাল দিনটা, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি। তো গোটা ডিটেলস ভিডিওটা দেখার জন্য তো আমার সঙ্গে থাকতে হবে তোমাদের। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল থেকে কিন্তু রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে, তবে প্রচন্ড রোদ গরমের জন্য আমি রান্নাবান্নার সমস্ত ক্লিপ কিন্তু অ্যাড করতে পারিনি। ভিডিও শুরুতেই নাসুর কথাগুলো তো তোমরা শুনলেই, তবে আজকের দিনটা কেন স্পেশাল সেটা কিন্তু তোমাদেরকে এখনো বলা হয়নি। এখানে আমরা কিছু কথা শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে, তবে কথাগুলো ঠিকঠাক রেকর্ড হয়নি জন্য আমি আবারও ভয়েস ওভার করে দিচ্ছি। এদিকে আমরা প্রতিরাম যাবার জন্য বেরিয়ে পড়লাম আর সবার প্রথম আমরা এসেছি একটা কাপড়ের দোকানে। নাসু মানে আমার ছোট বোন আর আমার হাজবেন্ড মিলে আজকে আমাকে স্বাদ দিচ্ছে, মানে স্বাদ খাওয়াবে আর কি। আর তার সঙ্গে আজকে হবে আমাদের ভিডিও আর ফটোশুট, যার জন্য এখানে আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি চুজ করা হচ্ছে। পাঞ্জাবি নেওয়ার পর এখন আমরা চলে এসেছি পার্লারে। দিদিকে নিয়ে যে দিদি বসে আছে, বিপাশাদি এখনো আসেনি, আসবে। হ্যাঁ, বিপাশাদি এসে মানে মেকআপটা করবে। তো যা কিছু লাগে আমি দিয়ে গেলাম, এখন শুধু মাথার গাজরা লাগবে না কি বললে দিদি, ফুল লাগবে, যাই হোক আমি দিয়ে যাচ্ছি। আর ওখানে মানে তালতলায় ক্যামেরাম্যান দাদারা এসে পৌঁছে গেছে, আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি। আচ্ছা, ওদেরকে বাড়িতে রেখে তারপর আবার আসছি আমি। ঠিক আছে, টাটা। হ্যাঁ, আপাতত দাদার আমি দিদিকে পার্লারে রেখে এখন ওর জন্য ফুল খুঁজতে বেরিয়েছি, কিন্তু ফুল পাচ্ছি না আমরা, প্রচন্ড রোদ। আর ওখানে তালতলায় ক্যামেরাম্যান দাদারা এসে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে বাড়িতে রেখে আবার আসবো। চলো। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর ফুল পেয়েছি। পুরো গোটা প্রতিরাম ফুল দোকান বন্ধ ছিল। ক্যামেরাম্যান দাদাদেরকে রেখে বাড়িতে রেখে পৌঁছে দিয়ে আমরা আবার দিদির কাছে যাচ্ছি, মানে দিদি যেখানে সাজছে পার্লারে আবার চলে আসলাম। ওর কিছুটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাড়ি ফিরবো। দিদি মেকআপ করে লাল আর আমি মেকআপ না করেই লাল। এখানে চুলটা হচ্ছে, দিদি করছে চুল। কি ইচ্ছা এখানে মেকআপ চলছে না যুদ্ধ চলছে বলো? আমার হাজবেন্ড আর নাসু আমার জন্য ওয়েট করছে, তবে আমাকে সাজানো প্রায় শেষের দিকে। তবে নাসু এক্ষুনি এখান থেকে বেরিয়ে বাড়িতে যাবে, কেননা বাড়িতে অনেক কাজ আছে। তো ও হয়ে গেছে প্রায়, বাড়িতে অনেক কাজ আছে, একটু জায়গাটাকে ডেকোরেশন করাতে হবে। তো তাই আমি চলে যাচ্ছি বাড়িতে আগে, আর দাদা দিদি আসবে এখন বাইকে। এখনো অনেক কাজ, প্রচুর কাজ মানে বাকি আছে বাড়িতে। তো যাই বাড়ি আগে আমি। দিদি সেজে গুজে চলে এসছে, আমি আগে চলে এসেছিলাম। আজকের এই দিনটা আমার কাছে এতটা বেশি স্পেশাল করে তুলবে আমার হাজবেন্ড আর নাসু মানে আমার ছোট বোন, সেটা আমি সত্যি জানতাম না। আজকে বাড়িতেই ছিল আমাদের এই খুবই ছোট্ট একটা আয়োজন। এনারা হলেন আমাদের ক্যামেরাম্যান আর আমাদের ডেকোরেশনে তারা ভীষণ হেল্প করেছে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য তাদেরকে বুক করতে পারো। তাদের ফেসবুক পেজ রয়েছে আর পেজের নাম হচ্ছে সেলিম সরকার। আমাদের মেন মোটিভ ছিল ফটোশুট আর ভিডিও শুট, যাতে আজকের এই আমার স্বাদের দিনটা সারা জীবন আমাদের কাছে খুব সুন্দর একটা স্মৃতি হিসেবে থেকে যায়। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি, আর খুশি হবই না বা কেন। সারপ্রাইজ পেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? তবে এমন সারপ্রাইজ যেটা আমার কাছে একেবারে আনএক্সপেক্টেড ছিল। কেন বলছি? কারণ আজকের এই যে দিনটা, এই দিনটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় সারপ্রাইজ, কেননা আমি জানতামই না যে আগে থেকে আমার জন্য ভেতরে ভেতরে এত কিছু আয়োজন করা হয়েছে। তোমরা দেখতেই পেলে এই স্পেশাল দিনটাতে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি দুটো গিফট পেয়েছি। সেগুলো হলো একজোড়া গোল্ড ব্রেসলেট ব্যাঙ্গেলস আর একটা ডায়মন্ড নোজপিন। যদিও বা এই ভিডিওতে সেগুলো খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি কোনো একটা ভিডিওতে সেগুলো দেখিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই বলতে পারো যে স্বাদের তো অনেক নিয়ম থাকে, সেগুলো তো দেখতে পেলাম না। তো সত্যি কথা বলতে আমাদের মধ্যে সেরকম কোনো নিয়ম থাকে না, মানে নেই বললেই চলে। স্বাদের কোনো অনুষ্ঠান যে করতেই হবে এরকমও কোনো ব্যাপার নেই, তবে করা হয়েছে শুধুমাত্র আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। আমাদের এখন বাইরে ফটোশুট হচ্ছে, আমরা পুরো ঘেমে গেছি। এই যে বাইরে ফটোশুট হচ্ছে, জঙ্গলে ঢুকে গেছে দাদা প্রায়। তবে আমরা এখন থেকে মানে এখান থেকে যাব, কোথায় যাব বলো? কোথায়? বালুঘাট। কোথায়? আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই আমার দাদা সব টিকিট কাটছে। আমরা পার্কের মধ্যে মানে পার্কের ভেতরে ঢুকে পড়েছি এই যে, আর দিদি ওরা টিকিট করে আসছে, তার আগে আমরা ঢুকে পড়েছি। আমাকে আজকে পুরো প্যাচার মতো লাগছে না বাবা? বল। আমি সেম টু ইউ। আমাকে সেম টু ইউ
আমাকে পুরো প্যাঁচার মতো দেখাচ্ছে, আজকে মুখ চোখ লাল হয়ে গেছে সেই সকাল থেকে অনেক খাটাখাটনি করার পর। যাই হোক, আমরা এখন পার্কে কিছু শুট করব, এখানে কিছু শুট চলবে আমাদের হিরো। হ্যালো হ্যালো হিরো, এখানে চলছে ভিডিও শুট। আমরা পুরো ঘেমে গেছি গাইস। আমাদেরকে হটিয়ে দিয়ে এবার নিজে একা একা ফটো তুলছে। আমাদের ভিডিও শুট কমপ্লিট, আমরা পুরো হাঁপিয়ে গেছি। দাদারা গুছাচ্ছে সবকিছু, বাড়িতে যাই ভিডিওটা দেখবো। ঠিক আছে রুহান। পার্কে আমাদের সমস্ত শুট কমপ্লিট হওয়ার পর আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি আর ক্যামেরাম্যানরাও চলে যাচ্ছে তাদের বাড়ি। সবাই অনেক ক্লান্ত, আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। আর হ্যাঁ, বেশ অনেক দিন পর আমরা আমাদের চ্যানেলে লং ভিডিও আপলোড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।